বন্ধুরা, হাতে এমন কিছু চিহ্ন থাকে যেটা দেখে সত্যি করেই অনেক দিন আগে থেকেই বোঝা যায় যে আপনার 30, 35, 40 যে কোনো বয়সে সম্পর্ক থেকে কতটা ঝামেলা আসবে এবং রিলেশনশিপ থেকে আপনি কতটা অসুখী হবেন। হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যেই সেটা বোঝা যায়। অভিজ্ঞতার ভিত্তিতে এটা আরও স্পষ্টভাবে বোঝা যায়। যারা অনেক বেশি পরিমাণে হাত দেখেছেন বা বিচার করেছেন তাদের হয়তো এই অভিজ্ঞতা তৈরি হয়েছে। তো যেমন আমি এখানে দেখে স্পষ্টই বুঝতে পারছি এই হাতটায় কিন্তু প্রচুর সমস্যা আছে সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে। যদিও এই হাত অনেক দূরদর্শী, সে অনেক চিন্তাভাবনা করবে রিলেশনশিপ বা যে কোনো ধরনের আর্থিক ঝুঁকি নেবে না, সে প্রচণ্ড পরিমাণে সিরিয়াস। তা সত্ত্বেও কিন্তু ভাগ্যের পরিহাস, হার্ট লাইনে কিন্তু জব চিহ্ন আছে, ভালোভাবেই দেখা যাচ্ছে। এবং রিলেশনশিপ রেখা যেটা খুব গুরুত্বপূর্ণ এবং স্ট্রং হওয়া উচিত, সেখানেও কিন্তু জব চিহ্ন দেখতে পাচ্ছি। যদিও অস্পষ্ট ছবিটা, দুটো হাত মিলিয়ে বিচার করতে হয় ছেলে মেয়ে উভয়ের, তবুও কিন্তু স্পষ্টভাবেই বলা যায় এই হাতটায় খুব ছোট বয়স, অর্থাৎ 18 থেকে 19-এর মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু শোচনীয় পরাজয়, অর্থাৎ দুঃখজনকভাবে সেটা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে যে বিবাহ রেখা আছে সেটাই কিন্তু জব চিহ্ন আছে, অর্থাৎ আপনি পছন্দ করে বিয়ে হয়তো করবেন কিন্তু সে আপনাকে পছন্দ নাও করতে পারে, আপনি কিন্তু মানসিকভাবে কষ্ট পেতে পারেন। তাই আমার মনে হয় যাদের হাতে এরকম রেখা থাকে তাদের প্রতিকার একটাই, কি না ঠিকঠাক মানুষকে চয়েস করা। তারা নিজেরা হয়তো চিনতে পারবে না, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যিনি সম্পর্কে শুরুতেই যদি আপনি তাকে হাতটা দেখিয়ে নেন যে দেখুন এই হলো তার হাত, আপনি বলুন যে ঠিক আমার সাথে ম্যাচ করছে কিনা। এটা একটা গেল। 2 নম্বর পার্ট যেটা, সেটা হচ্ছে জোটক বিচার। তার ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্ম তারিখ আপনি যদি নেন, নিয়ে যদি মিলিয়ে দেখেন জোটক ভালো হচ্ছে কিনা, 36-এর মধ্যে 30-এর ওপর আছে কিনা, তাহলে কিন্তু জীবনের দুঃখ কম আসবে। হ্যাঁ, অনেকেই ওভার কনফিডেন্স থাকে, বিশেষ করে যাদের মস্তিষ্ক রেখা লম্বা হয়। তারা ভাবে যে না আমার সাথে আর কি হবে। দেখুন, যখন দুঃখ আসে তখন তো আর ফেরত পাওয়া যায় না, না বয়সটা বেড়ে যায়। সমস্যাটা এখানেই তৈরি হয়। ভালো থাকবেন, এরকম ধরনের সমস্যার মধ্যে আপনারা যেন না পড়েন, আমিও চাইবো। সকলে ভালো থাকুন, চেষ্টা করুন সচেতন হওয়ার, ঠিক আছে? কোনো আংটি, মাদুলি, পাথর এসবের দিকে না গিয়ে সচেতনভাবে লাইফে সিদ্ধান্ত নিতে শিখুন, তাহলেই দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে।